এখন সেটা হচ্ছে ক্লাসে ইমেল কালেক্টিং দেখছিলাম, ইমেল কালেক্ট নিয়ে তোমাদের সমস্যা আছে তাই না? আচ্ছা, ধরো এক্সটেনশনটা আমি আবার এখান থেকে রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা সূত্র শিখছিলাম না, প্রথমে কি বসে সূত্রের? সূত্র তিনটা অংশ কি কি? নিশ, ডোমেন, লোকেশন। ভুলে গেছো একদিনই? ভুলে গেছো? তাহলে নিশ কাকে বলে? সূত্র কি বলো? প্রথমে কি হবে সূত্রের? লিখবো কিভাবে সূত্র? কোটেশন, তারপর এখানে কি হবে? কোটেশন নিশ, আবার কোটেশন, তারপরে স্পেস, আবার কোটেশন, তারপরে ডোমেন, আবার কোটেশন, আবার স্পেস, আবার কোটেশন, তারপরে কোটেশন। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র তাই না? তারপর হচ্ছে আমাদের কি করে, সূত্র লিখে আমরা যখন সার্চ করব, মানে এই সূত্রটা লিখে আমরা যখন গুগলে সার্চ করব, ঠিক আছে, সাপোজ কপি করলাম আমি এখানে, কন্ট্রোল ভি দিয়ে এই যে সার্চে ক্লিক করলাম, ইন্টারে হিট করছি তাই না? ইন্টারে হিট করা মানে কি? সার্চ তাই না? সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে দুইটা কাজ করতে হয়, একটা হচ্ছে সার্চ সেটিং। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের দুইটা কাজ করতে হয়, সেটাকে বলা হয় সার্চ সেটিং এর দুইটা কাজ। কি কি কাজ? দুই কাজ। একটা হচ্ছে রেজাল্ট পার পেজ সেটিং, আর একটা হচ্ছে কি লোকেশন সেটিং। বলে নিই গত ক্লাসে বলছো, রেজাল্ট পার পেজ সেটিং, আর একটা হচ্ছে লোকেশন সেটিং, আর হচ্ছে কান্ট্রি সেটিং বা কান্ট্রি অ্যাড। এই যে আমি এখানে ইউএস এর মেইল কালেক্ট করব, তাহলে গুগলকে তো আমাকে বলে দিতে হবে তাই না? তাহলে তো আমাকে কারেন্ট লোকেশন থেকে দিবে। কারেন্ট লোকেশন বলতে কি বোঝায়? ঠিক আছে, এই দেখো কি লেখা, এটা আমবাগ বাংলাদেশ, কারেন্ট লোকেশন। এখন আমি সার্চ করছি ডক্টর ইউএস এর মেল, মেল আসবে কোথা থেকে? লোকেশন চেঞ্জ করতে হবে না? এখানেই বলা হচ্ছে সার্চ সেটিং এর দুইটা কাজ, একটা হচ্ছে রেজাল্ট পার পেজ সেটিং, আর একটা হচ্ছে। তাহলে এটা কখন করব? এই সূত্র লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, চোখে লাগতে হয়েছে বাতাস। সূত্র লিখে আমরা যখন গুগলে সার্চ করব, সার্চ করার সঙ্গে সঙ্গে এই দুইটা কাজ কিভাবে করব আমরা? আমরা এখান থেকে টুলসে যাব, সরি, টুলস থেকে অ্যাডভান্স সার্চে যাব, ঠিক আছে। অ্যাডভান্স সার্চে যে নাম্বার অফ রিজিয়ন, এখানে 1 থেকে 100 মাস্ট বি আছে, নাহলে মোরে ক্লিক করবা। তাহলে নাম্বার অফ র্যাঙ্কিং ফ্রম কত থেকে কত, এটা হচ্ছে কি সেটিং যাচ্ছে বলো তো? এটা হচ্ছে রেজাল্ট পার পেজ সেটিং, মানে এখানে 10 পেজ করেছিল না, বোঝো না হিসাবটা এখনো তোমরা, বোঝাচ্ছি। এখানে কয়টা করে পেজ? এখানে টোটাল 100টা পেজ আছে, তাহলে 100 পেজ গেলে আমার কতবার নেক্সট করতে হবে? কয়বার? 100 বার, 10 বার। তাহলে 10 বার নেক্সট করা ভালো নাকি এক ক্লিকে 100 পেজ আসলে ভালো? এটাকে বলা হচ্ছে এই যে নাম্বার অফ র্যাঙ্কিং ফ্রম 1 থেকে 100। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা, এই যে রিজিয়ন সেটিং কি দেওয়া আছে? তুমি ও তুমি তো 3 জনের চেষ্টা করো। অ্যানি রিজিয়ন, তাহলে এখানে ক্লিক করব, আমরা কি সিলেক্ট করব? ইউনাইটেড স্টেটস মানে ইউএসএ। তাহলে
ইউনাইটেড স্টেটস এর প্রথম অক্ষর কি ইউ দিয়ে না, তাহলে আমরা একদম লাস্টে চলে যাবো, এই যে ইউএস সিরিয়াল, এই যে ইউনাইটেড স্টেটস। ক্লিয়ার? ওকে, দেন অ্যাডভান্স সার্চে ক্লিক করে দেবো। দেখো এখন চেঞ্জ হয়ে গেছে না, পেজ কিন্তু 100 আসেনি, আসছে? আসেনি, কিন্তু নেক্সট করে আসবে, লোকেশনে চেঞ্জ হয়নি। তাহলে এবার আমরা কি করব, আবার সূত্রটা লিখবো, লোকেশন এরকম কালেক্ট করতে করতে তারপর চেঞ্জ হবে, কিন্তু গুগলকে আমাদের বলে দিতে হবে। হ্যাঁ, এবার আরো একটা সেটিংস কি, সেম ভাবে আমরা আবার মোরে ক্লিক করব, সরি টুলসে ক্লিক করব, টুলস লাগবে না, এখান থেকে যে বুকসে ক্লিক করো তাহলে হবে। কোথায়? বুকসে ক্লিক করো, বুকসে ক্লিক করার পর তারপর হচ্ছে অ্যাডভান্স সার্চ, তারপরে অ্যাডভান্স সার্চে ক্লিক করবা। এই যে এখানে দেখো কত রেজাল্ট আছে, 10টা আছে, তাহলে সার্চ 10টা ছিল, এবার কি করে দেবো 100টা, দেন গুগল সার্চ করবো। গুগল সার্চ করলে ঠিক এই যে এরকমটাই আসবে তোমাদের, ঠিক আছে? তাহলে কিভাবে করবো এটা, এটাও আমরা কিছু সেটিং মেটিং দেখা যায় চেঞ্জ করার চেষ্টা করব, ঠিক আছে, যে হয় কি না, ঠিক আছে। গুগলের হোম পেজে আসলাম আমরা, আবার আমরা একটু দেখবো, এই সেটিংটা এখন হতে চাচ্ছে না, হচ্ছে এরকম করার কিছু নেই। এইভাবে আসে, বুকস থেকেই মূলত পড়তে হয়। হ্যাঁ, একটা একটা করে নেবো, এখানে 10 পেজে যা আসবে তাই নেবো, তারপর আবার নেক্সটে ক্লিক করবো, এরপর আবার পরের 10 পেজেরটা নিয়ে নেবো, ঠিক আছে? এইভাবে করতে হবে। এখন মেইল কই, মেইল তো নেই, আছে? কি করতে হবে আমাদের, ক্রোম এক্সটেনশন অ্যাড করতে হবে, যেটার নাম কি ইমেল এক্সট্রাক্টর, কি নাম, ইমেল এক্সট্রাক্টর। তাহলে আমরা নিউ ট্যাব নিয়ে সার্চ করবো, এখানে ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করবো, এবং প্রথমটা ইমেল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করব, এই যে প্রথমটা, এটা লোগো দেখছো কেমন, অ্যাড টু ক্রোম, তারপর অ্যাড এক্সটেনশন। এবারে যে এক্সটেনশন মেনু বার আছে না, আমরা মেনু বারে ক্লিক করব, এই যে এক্সটেনশন, এটাকে পিন করে দিলে এটা সামনে চলে আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা যদি এখানে যাই, এখানে যে রিফ্রেশ করি, দেখো এটার মধ্যে মেল আসছে কিনা, কয়টা মেল, 8টা মেল। কিভাবে কালেক্ট করব, এর মধ্যে ক্লিক করব, ক্লিক করে এই যে পরিমাণ শো করতেছে, দেখা যায়। এইভাবে চাইলে আমরা কপি করে নিতে পারবো, অথবা চাইলে আমরা এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে সব কপি করে নিতে পারবো। তারপরে যে এখান থেকে কপি অল টেক্সট, বুঝতে পারছো? তাহলে এখান থেকে সিলেক্ট করলেও করতে পারবো, অথবা আমরা কি করতে পারবো, হ্যাঁ, এখান থেকে যে কপি অলে ক্লিক করে দিই। এবার আমরা যদি এখানে যাই, আসছে না মেলগুলো, মেলটা একটু আমার কাছে আনইজি লাগে, তাহলে আমি এই মেলটা ব্যবহার করবো না, এটা ডিলিট টোটালি। বাকিগুলো ঠিক আছে, এই দুটো তো মেইল না, এটাও ডিলিট, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু মার্কেটিং এর সময় আমরা সব মেইলে মার্কেটিং করবো, যখন আমরা কোনো সার্ভিস ক্লায়েন্টদেরকে উদ্দেশ্যে লিখবো তখন সব মেইল করবো। ধরো
তোমার কথা বুঝি না, আগে বলো দেখি। স্যার আমি যে স্যার জিমেল সার্চ করব, জিমেল মতো স্যার শুধু জিমেলই আসবে স্যার, কোনো ইয়াহু মেল বা হটমেল এটা নেই। আসবে খুব কম, শতকরা 1-2টা। ওগুলো সহজ যদি আসে তাহলে আমাদের আরো বেশি আসতে হবে। না, ওই হটমেলটা চেক করে দেখবা সেখানে ডোমেনের জায়গায় হটমেল দিবা। আবার বিভিন্ন নিশ থাকবে, এখানে একটা নিশ, একটা ক্লায়েন্ট 10টা 20টা করে নিশ দিবে, ঠিক আছে? ধরো ধরো একটা ক্লায়েন্ট, মানে কাজটা কিভাবে করো, ধরো একটা ক্লায়েন্ট তোমাকে 4টে নিশ দিল, আর হচ্ছে বললো যে 4টে নিশ 20,000 ইমেল লাগবে আমার, তাহলে প্রত্যেক নিশের উপর কতগুলো করে পড়ছে? ঠিক না, 5,000। তার মানে আমরা ভাগ ভাগ করে কালেক্টিং করব, যখন ক্লায়েন্টকে ডেলিভারি দেবো তখন এই সেম ভাবে ভাগ ভাগ করেই দিব ক্লায়েন্টকে। এক ফাইলে কখনো সবগুলো ডোমেন একত্রে করে দেবো না, তাহলে তো ক্লায়েন্ট আলাদা আলাদা করতে হবে এগুলো, তখন তো তার আরো দ্বিগুণ সময় যাবে। এই জন্য যখন আমরা রিলেটেড কাজ করব তখন হচ্ছে আমরা ভাগ ভাগ করে ফাইল দেবো, যেই যেই নিচ থাকবে সেই সেই নিচের ইমেল আলাদা করে দেবো। তাহলে কালেক্টিং বুঝছো তো এবার? এটা ফার্স্ট পেজ গেল, এবার সেকেন্ড পেজে যাই। এবার 14টা আসছে, এখানে ক্লিক করবা, ক্লিক করে দেখো চলে আসে। অথবা যদি এখানে কপি না করে দিতে পারো তাহলে নিচ থেকে ধরে এভাবে টান দিবা। ক্লিয়ার হচ্ছে? নিচ থেকে ধরে টান দিবা অথবা উপর থেকে ধরে টান দিলেও সব সিলেক্ট হবে, রাইট বাটন ক্লিক করে কপি, নোটপ্যাডে রাখবা। বুঝছো কালেক্টিং বিষয়টা? কালেক্টিং নিয়ে কারো মাথা ব্যথা আছে আরো? পারবা তো? কটা করে হোমওয়ার্ক আসবে? 5,000টা। স্যার নিশ্চয়ই একটাই থাকে স্যার। 5,000 কে 10,000 কালেক্ট করো, সমস্যা কি? হ্যাঁ, যত বেশি কালেক্ট করবে তত বেশি হাত চালু হবে। কাজটা দেখে ভয় পাবেন, এই কিসের সময় হয় না, এটা এটা পুরো ভুল কথা। আচ্ছা লাগুক, তাও কাজ করবা। আচ্ছা, এটা গেল কালেক্টিং এর পদ্ধতি, তাই না? আমরা আলো কিছু মেইল কালেক্ট করে নিয়ে গিয়ে তারপর দেখাচ্ছি। কি ডিলিট করতেছি? আচ্ছা ধরে নিই আমরা এতগুলো মেল কালেক্ট করে ফেলছি না, এখন এই মেলগুলো ভ্যালিড না ইনভ্যালিড চেক করার উপায় কি? ভ্যালিড না ইনভ্যালিড চেক করার উপায় কি? চেক করতে হবে স্যার, যে ইমেল চেকআপ দিয়ে চেক করতে হবে। চেকআপ দিয়ে চেক করতে হবে, গুড। তারপরে আর কোনো কাজ নাই? চেক করে স্যার এখানে কাজ আছে, কাজ হলো কি আমাদের ইমেল কালেক্টিং শেষ, তাই তো? ডোমেইনগুলো আলাদা করতে হবে, তারপরে নিশ ধরে ধরে কোন নিশে কি আছে এটা আলাদা করতে হবে। সব আলাদা করলে বেটার, এটা করলে কি সবচেয়ে বেটার। আচ্ছা এখন এই মেলগুলো কালেক্ট করছি, নিশ ধরে কি আলাদা করব স্যার, এটা সব একখানে আছে। আচ্ছা দেখো আগে এই যে মেলগুলো কালেক্ট করছে কোন নিশের উপর? ডক্টরের উপর। সব যে ডক্টর এখানে আমি কি জানি? তাহলে এদের কাছে তো মার্কেটিং ঠিকই আমাদের করতে হবে, যেগুলো যাবে যাবে, যেগুলো যাবে না লেফে যাবে। ক্লিয়ার? সেটা ইমেল যখন আমরা কারো পাঠাই, মেসেজ যায় কারো মেসেজ যায় না, হয় না এরকম? ইমেল হচ্ছে সেম, কখনো মেসেজ যাবে ইনবক্সে, তা কখনো যাবে না। তাহলে এর আগে এর আরেকটা করণীয় কাজ হচ্ছে, সেটা হচ্ছে ইমেল ডুপ্লিকেট চেক করা। ইমেল ডুপ্লিকেট, ডুপ্লিকেট বলতে কি বুঝো? স্যার হ্যাক না, ডুপ্লিকেট বলা। এই ইমেলগুলো আমরা কি শিখবো এখন? ইমেল
কিভাবে ডুপ্লিকেট চেক দিতে হয়। ইমেল কালেক্ট, ইমেল সে ইন্ট্রোডিউস অফ ইমেল, তারপর ইমেল কালেক্ট, তারপর ইমেল ডুপ্লিকেট সিস্টেমে কিন্তু তোমাদের ছিল এটা। তাহলে এই মেলগুলো ডুপ্লিকেট আমরা কিভাবে করব? ধরো এখানে 500 মেল আছে, 500 মেলের মধ্যে তো 300 একই রকম থাকতে পারে, পারে না? কিভাবে পারে? স্যার আমরা তো স্যার পেয়েছি স্যার বুড়াই বলতেছি ওরা কি দিতে পারে কেন বাবা? তাহলে চলো এটা ডুপ্লিকেট চেক করা শিখি আমরা। আর মেলগুলো এখান থেকে কপি করে দেই। কই গেল? সরি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা নোটপ্যাড প্লাস ক্লাসে চলে যাবো। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করে একটা নিউ ট্যাব নিব, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। কটা মেল? 53টা। এখন আমাদের ইমেল কালেক্ট শেষ, ইমেল ডুপ্লিকেট শেষ। এখন আমাদের পালা হচ্ছে ইমেলগুলোকে মার্কেটিং কিভাবে করবো। স্যার ডুপ্লিকেট চেক করতে ডুপ্লিকেট চেক করে মার্কেটিং করা যায়? এই ইমেলগুলো ক্লায়েন্ট আমাদের কাছে কেন নেবে? স্যার ওই ইমেলে মেসেজ দিবে স্যার ক্লায়েন্ট। তো এটাকে বলা কি মার্কেটিং করা। গত কয়েকটা ক্লাসে কিন্তু মার্কেটিং বেশি দেয় ইমেলের, ওই ক্লাসে এখানে সব জায়গায় দেখছিলাম। ঠিক আছে, তাহলে ইমেলগুলো ডুপ্লিকেট মানে একই ইমেল দুইবার আছে কিনা সেটা চেক করতে হবে না? তো দুইবার থাকলে কি মেল কি একটা চলবে? এটা কিভাবে চেক করবো আমরা? কিভাবে চেক করা? চেক করার দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে ফ্রি মাধ্যম আর একটা হচ্ছে পেইড মাধ্যম। ঠিক আছে, আমি ফ্রিটাই দেখাই। হ্যাঁ, সবাই ফ্রিটাই চাই, কেউ আর কোনো স্যার পেইডটা দিলে কারণ ফ্রি দিলে টাকা দেওয়া লাগবে না, তাই না? টাকা না দিলে টাকা না দিলে তোমরা কম শিখবা। ঠিক আছে, আচ্ছা, ফ্রি মেথডে আমরা দুটো জিনিস শিখবো হচ্ছে নাম মনে পড়তেছে না ওয়েবসাইটের। না না, খুব সুন্দর করে নামটা। কি অবস্থা? বড় হাতের হচ্ছে কেন? লিওপাথু.com, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এটা হচ্ছে টোটালি ফ্রি। নাম্বার 2 আছে হচ্ছে বলতে বলতে ফ্রি দিয়েছে সব সময় 50,000। 50,000 50,000 ফ্রি তো এটা দিয়ে হলে তো ফ্রিল্যান্সিং কেরিয়ার চলে যাবে। 50,000 চেক করলে আসতে লাগবে। क्या লিওপাথু.com ওয়েবসাইটের একটা ফ্রি। তারপর হচ্ছে আমাদের কাছে সুপার ইমেল ভ্যালিডেটর, এটাও তোমার বর্তমান সফটওয়্যারে খুঁজে পাবো না কোথাও না। ভ্যালিডেটর, হ্যাঁ, এটা হচ্ছে একটা আচ্ছা লিখি। আর কাছে হচ্ছে জিমেল ইউজিং, জিমেলকে ব্যবহার করেও কিছু ইমেল কার্ড সংগ্রহ করা যায় বা মার্কেটিং করা যায়। ঠিক আছে, এই তিনটা ওয়েতে আমরা কি করবো? ইমেল ভ্যালিডিটি চেক করবো। তার মধ্যে আমি এখানে করে লিখছি সুপার ইমেল ভ্যালিডিটি। হ্যাঁ, আচ্ছা, এক্সটেনশনটা অ্যাড করছিলাম না, মনে আছে? কিভাবে অ্যাড করতে পারবো তো এবার? আচ্ছা, এখন আমাদের
এইখানে কতগুলো ডুপ্লিকেট আছে আমরা কি টের পাবো? এখানে ধরো অল্প মেল বিধায় হয়তো আমরা টের পেতে পারি, কিন্তু যখন 5,000 10,000 20,000 মেল হবে, হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভব না, সম্ভব করতে হবে। এখন কিভাবে? আমাদের মেলগুলো এখান থেকে কপি করে নেই, এক ক্লিকে আমরা সম্ভব করে দেবো। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কপি করে হচ্ছে আমরা এক্সেল শিটে চলে যাবো। হ্যাঁ, এক্সেলে চলে যাবো, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবো একটা নিয়ে, এখানে হচ্ছে মেল করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো। বুঝতেছো? ভালো করে বুঝো কিন্তু। এবার এই মেলগুলোর আমরা ডুপ্লিকেট চেক করবো, তাই না? কিভাবে? আগে যেই কলামে মেল এটা শেষ হবে সেই কলামটাতে ক্লিক করে পুরোটাই সিলেক্ট করে নেব। বুঝতে পারছো? তারপর এখান থেকে ডাটা নামে একটা অপশন ছিল, ডাটাতে ক্লিক করবা। ক্লিক করার পর হাতের ডান দিকে আসবা। কোথায়? ডান দিকে। এখানে দেখো রিমুভ ডুপ্লিকেট নামে একটা অপশন খুঁজে পাবে না, দেখো। ভালো করে দেখো আগে। ফিল্টার আছে আমাদের, তাকে রিমুভ ডুপ্লিকেট আছে। কিভাবে? চলো এবার আমরা দেখি। এবার এখান থেকে ধরো আমরা হচ্ছে এগুলোতে কার্সারটাকে সরো, এখানে নাই, এখানে নাই, কোথাও নাই। চলো এক পাশ থেকে আমরা কার্সার রাখবো। হ্যাঁ, ডাটা এটাতে নাই, এটা কি শর্ট, এটা ফিল্টার, এটা ক্লিয়ার, এটা রিপ্লে, এটা হচ্ছে অ্যাডভান্সেস, তাই না? এটা এটা তারপরে তারপর এটা আছে, হ্যাঁ নাম লেখা থাকবে, নাম লেখা দিতে গিয়েছে, আছে। এবার আমরা কি করব? এই যে 10 খুঁজে পেতে একটু কষ্ট হয়, 7 এ ভালো পাওয়া যায়। তাহলে রিমুভ ডুপ্লিকেট ক্লিক করছি না। এবার ধরো এখান থেকে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। কয়টা ডুপ্লিকেট বেরিয়েছে? 6টা, 36টা, 47টা কি আছে? এখন এই 6টা কই গেল? আগে সব এখানে, এই 6টারে বেছে বের করে আউট করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, মেলগুলোকে একবারে রিমুভ করে দেয়। আবার দেখাবো, কন্ট্রোল এ তে কপি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এ তে হচ্ছে অল সিলেক্ট, সি তে হচ্ছে কপি। কপি করে আমরা এক্সেল শিটে আসবো, সরি এক্সেল আসবো। এটা ডিলিট। আবার যেটা আমরা কপি করছি সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, তারপর ডাটা সিলেক্ট করবো, ডাটাতে, তারপর এখান থেকে আমি ডাটা সিলেক্ট করবো, তারপর রিমুভ ডুপ্লিকেট ক্লিক, তারপর সেম রেজাল্ট এখানে আসছে। এবার বুঝতে পারছো তো? এবার ধরো আমরা যতগুলোই করবো 5,000 10,000 মেল সবগুলো একবার দিয়ে চেক করে নিব। বুঝতে পারছো? তাহলে ডুপ্লিকেট চেক নিয়ে কোনো সমস্যা আছে? ইমেল কালেক্ট নিয়ে, ইমেল এক্সটেনশন নিয়ে ডুপ্লিকেটের সমস্যা নাই। বুঝে এরপরে কিন্তু অ্যাডভান্স লেভেলের ক্লাস শুরু হবে।
সেটিংটা তো স্যার মনে কথা গুগল সেটিং আমার জন্য হয়নি না গুগলের জন্য হয়নি? তাহলে এটা আমার দ্বারা। পাশে ট্রাই করো, কোনো কোনো পিসিতে স্ক্রিনশট তুলে পাঠাবো। ফাইল পাঠিয়ে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ দিও, কোনো সমস্যা নেই। আপনারা দুটো করে গেছে না বাবা, এটুকু সমস্যা আছে কারণ কালকে এইভাবে 100 মিনিট কালেক্ট করে নিয়ে আসবো, ঠিক আছে? 100 করে দিই, 100টাই করো আগে দেখি, 100 200 করে করো, 200 5000 দিলাম না, 100 করে 200 করে করো সবাই, গোনাগাতা 200 করে স্ক্রিনশট দিয়ে সুন্দর মতো নিয়ে আসবো, দেখবো কার্ডটা করতে হবে, ঠিক আছে? আপনারে ছবি দিলে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবো, গ্রুপে দিই। হ্যাঁ, পোস্টের সাথে কি করতে হবে? ফাইল অ্যাটাচ করতে হবে। কিভাবে? আচ্ছা, যেখান থেকে পারো যেভাবে পারো দিয়ে দিও, সবারটা দিয়ে দিই কিন্তু। হ্যাঁ, প্রশ্ন আছে কারো?